অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে। পার কর বলিয়া ডাকিলা পাটনীরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী। তরায় আনিল নৌকা বামা স্বর শুনি। মাগো, অনেক দিন ধরে টাকাটা আটকে আছে, মুখ তুলে চাও মা এবার। পাটনী বলিছে, মাগো বইস ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুমিরে যাবে লয়ে। ভবানী কহেন, তোর নাই ভরা জল, আলতা ধুইবে পদ, কোথা থুবো বল? এটা আপনার লোকেশন? কোনো বাড়ি দেখছি না তো এখানে কাছাকাছি। আমার কি আর একটা ঠিকানা? সমস্ত প্রকৃতিই আমার ঠিকানা। এই নাও তোমার টাকাটা। কোনো অসুবিধা নেই, আপনি আমায় 50 টাকায় দিয়ে দিন। খুচরো নাই থাকতে পারে, তাই বলে কি আমি আপনার থেকে বেশি টাকা নেব? থ্যাংক ইউ, অনেক হেল্প করলে তুমি। ভেবো না, তোমার সব দুঃখ কষ্ট ঠিক ঘুচে যাবে, ভরসা রেখো। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। আমার আটকে থাকা টাকাটা পেলাম 6 মাস পর। সোনার সেউতি দেখি পাটনির ভয়, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি। তোমার সব দুঃখ কষ্ট দেবী ফিরিয়া ঘুচে যাবে, ভরসা রেখো। সভয়ে কহা পাটনি, চক্ষে বহে জল। দিয়াছ যে পরিচয়, তা বুঝিল ছল। প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান।